হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ক্যাটাগরি অফ ফাংশন নিয়ে আলোচনা করব। আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ফাংশন কি, ফাংশনের সিনট্যাক্স কি সব কিছু বুঝিয়েছি। দেখো, ক্যাটাগরি অফ ফাংশন হচ্ছে 4 টাইপস, 4 প্রকার। এক হচ্ছে ফাংশন with arguments and return value। দ্বিতীয় হচ্ছে ফাংশন with no arguments and no return value। 3 নাম্বার হচ্ছে ফাংশন with arguments and no return value। 4 হচ্ছে function with no arguments and return value। হয়েছে? তাহলে আমাদেরকে আজ এই 4টে ক্যাটাগরি বুঝতে হবে। এই 4টে ক্যাটাগরি নিয়ে আমরা নেক্সট কি করব, প্রোগ্রাম তৈরি করব, তার সিনট্যাক্স বুঝবো একটা। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আগে আমরা এক্সাম্পল সহ বুঝবো জিনিসটা কি, তারপর আমি কি করব, প্রত্যেকটিতে প্রোগ্রাম সহ বুঝিয়ে দেব। ঠিক আছে? এখন দেখো, ফার্স্ট হচ্ছে এই যে প্রথম 1 নাম্বার ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালু। মানে কি? মানে হচ্ছে ফাংশন, যে ফাংশনটা তৈরি করব সেখানে প্যারামিটার লিস্ট মানে হচ্ছে আর্গুমেন্ট আর প্যারামিটার লিস্ট একই, তো আর্গুমেন্ট থাকবে এবং ভ্যালুও রিটার্ন করবে। ঠিক আছে? দেখো, এই ধরনের কলিং ফাংশনে কি করবে, ভ্যালু রিটার্ন করবে, আবার তার কাছ থেকে ভ্যালু নেবে। তাহলে কলিং ফাংশন কি করবে, ভ্যালু রিটার্নও করবে এবং তার কাছ থেকে ভ্যালু নেবে। তাহলে কলিং ফাংশন যে দেবে সে হচ্ছে কি আর্গুমেন্ট, এবং যে ভ্যালু রিটার্ন করবে যে ভ্যালু দেবে এবং সে হচ্ছে রিটার্ন। ঠিক আছে? তাহলে এখানে একটা এক্সাম্পল দেখো, এই যে ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালু, এটা লিখছি না আমি এখানে, আমি এর এই এক্সাম্পল দেখাচ্ছি কিভাবে একটা এক্সাম্পল সহ জিনিসটা আমি তোমাদেরকে বোঝাবো। দেখো এখানে কি করছে, তাহলে এর কাজ ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালু মানে কি হচ্ছে, এখানে প্যারামিটার লিস্ট থাকবে এবং সে ভ্যালু রিটার্ন করবে, সে ইন্টিজারই হোক বা ফ্লোট হোক, ডবল হোক, যে কোনো ডাটা টাইপ হোক না কেন। ঠিক আছে? তাহলে এখন দেখো, আমি এখানে ইন্টিজার ডাটা টাইপ নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। সাপোজ ইন্ট অ্যাডিশন করব ইন্ট এক্স ইন্ট ওয়াই। হয়েছে? এখানে দেখো, তাহলে আর্গুমেন্টের মধ্যে আমি কি নিয়েছি, দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, ইন্টিজার ভ্যারিয়েবল, এবং সেটি কি করবে, এটা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে? আর এটা হচ্ছে রিটার্ন ভ্যালু। তাহলে এখানে দুটো ইন্টিজার ভ্যালু, মানে কলিং ফাংশন দুটো ইন্টিজার ভ্যালু দেবে এবং একটি ভ্যালু কি করবে, রিটার্ন করবে, যেটি কি ইন্টিজার টাইপ। বুঝতে পারলে? কলিং ফাংশন এখানে দুটি ভ্যালু দেবে এবং একটি ভ্যালু রিটার্ন করবে, যেটি কি ইন্টিজার টাইপ। বুঝতে পারলে তোমরা? এখন দেখো, নেক্সট দেখো 2 নাম্বার ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। ঠিক আছে? ফাংশন উইথ
নো আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু, মানে ফাংশন কোনো আর্গুমেন্টও দেবে না, কোনো ভ্যালুও রিটার্ন করবে না। তাহলে যখন এই ধরনের সিচুয়েশন আসবে, ফাংশন কোনো ভ্যালু রিটার্ন করবে না, সেখানে আমি কি বলেছি, ভয়েড হবে, ভয়েড ফাংশন ওখানে লেখা হবে, যেখানে কোনো ভ্যালু রিটার্ন করছেও না এবং যেখানে কোনো আর্গুমেন্টও নেই, সেই জায়গায় কি করব, আমি ভয়েড মেনশন করব। তাহলে এর এক্সাম্পল কি হবে, ভয়েড অ্যাড ভয়েড। তাহলে দেখো এখানে আর্গুমেন্টের জায়গায়ও ভয়েড লেখা হলো এবং যেখানে ভ্যালু রিটার্ন করছে সেখানেও ভয়েড লেখা হয়েছে। এখানে দেখো তোমরা ভাববে না যে এটা কিন্তু এক্সিকিউশন হবে না, এখানে কিন্তু প্রোগ্রাম এক্সিকিউশনের সময় এক্সিকিউশন হবে, কিন্তু কলিং ফাংশনকে কোনো ভ্যালু দেবেও না এবং সে নেবেও না। বুঝতে পেরেছো? মানে হচ্ছে যখনই আমি প্রোগ্রাম এক্সিকিউশন করব, সে কিন্তু এক্সিকিউশন হবে, কিন্তু কলিং ফাংশনকে সে কি কোনো ভ্যালু দেবেও না এবং তার কাছ থেকে কোনো ভ্যালু নেবেও না। জাস্ট এতটুকু বোঝার আছে, হয়েছে? নেক্সট দেখো তৃতীয় কি আছে, ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু। ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড নো রিটার্ন ভ্যালু মানে হচ্ছে ফাংশনের আর্গুমেন্ট, মানে এখানে কলিং ফাংশন ভ্যালু দেবে কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করবে না। ঠিক আছে, তাহলে তার এক্সাম্পল কি হবে, তার এক্সাম্পল কি হবে, ভয়েড, যেহেতু কোনো ভ্যালু রিটার্ন করছে না, ভ্যালু রিটার্নের জায়গায় ভয়েড অ্যাড ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই। মানে হচ্ছে এখানে কলিং ফাংশন দুটো ভ্যালু দিচ্ছে, কি ইন্টিজার দুটো ভ্যালু, ইন্ট এক্স ইন্ট ওয়াই, কিন্তু কোনো ভ্যালু এখানে রিটার্ন করছে না। ঠিক আছে, তাহলে এখানে রিটার্নের জায়গায় আছে ভয়েড। আমি বলেছি, বারবার বলছি, যেখানে কোনো ভ্যালু রিটার্ন করবে না সে জায়গায় হবে ভয়েড। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটা হয়ে গেছে। নেক্সট হচ্ছে ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালু। ফাংশন উইথ নো আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালু, এখানে কি হবে, এখানে কি হবে, তাহলে 4 নাম্বার কি হচ্ছে, এখানে ফাংশন কোনো আর্গুমেন্ট, ফাংশনের মানে কলিং ফাংশন কোনো আর্গুমেন্ট দেবে না কিন্তু ভ্যালু রিটার্ন করবে। তাহলে তার জায়গায় এক্সাম্পল কি হবে, ইন্ট ইন্ট অ্যাড ভয়েড। দেখো যেখানে আর্গুমেন্টের জায়গায় ভয়েড, যেহেতু কোনো ভ্যালু কলিং ফাংশন কোনো ভ্যালু দিচ্ছে না, সেই জন্য এখানে কি আছে, ভয়েড আছে এবং একটি ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে, সেখানে ইন্ট লেখা আছে। ঠিক আছে, এখন দেখো আমি তোমাদেরকে একটি প্রোগ্রাম নিয়ে বোঝাচ্ছি, যে একটা প্রোগ্রাম দিয়ে আমি প্রথম ফার্স্ট ফাংশন উইথ আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন ভ্যালু এর একটা প্রোগ্রাম লিখছি এবং তার সাথে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, সুবিধে হবে তোমাদের বোঝার জন্য। তাহলে একটা প্রোগ্রাম তৈরি করব, প্রোগ্রামটা হচ্ছে একটি প্রোগ্রাম তৈরি করব যেখানে 2টি নাম্বার এডিশন করব এবং যেখানে কলিং ফাংশন দ্বারা 2টি ভ্যালু দেব এবং সেই ফাংশনটি 2টি ভ্যালু অ্যাড করবে এবং তার যে রেজাল্ট পাবে সে ভ্যালু রিটার্ন করবে। মানে হচ্ছে যে ভ্যালুটা আমরা 2টি ভ্যালু দেব, সেটি কি করবে, তার এডিশন করে সে কি করছে, ভ্যালু রিটার্ন করছে। তাহলে আমি এদের দেখো এখান থেকে স্টার্ট করি, হ্যাজ ইনক্লুড stdio dot h has include conio dot h int, এখানে একটা ফাংশন তৈরি করছি, add int কমা int। দেখো
আমি তোমাদেরকে আগের ভিডিওতে বুঝিয়েছি যে যদি কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার লিস্টের মধ্যে যদি এখানে ভ্যালু ডিক্লেয়ার করিও চলবে, যদি এখানে ভ্যালু না ডিক্লেয়ার করি শুধু দুটো ইন্টিজার ভেরিয়েবল নিয়ে সেটাও লেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করলাম যে কি করছে, দুটি ইন্টিজার ভ্যালু এখানে কলিং ফাংশন দুটি ইন্টিজার ভ্যালু দিচ্ছে এবং একটি ইন্টিজার ভ্যালু কি করছে, রিটার্ন করছে। ঠিক আছে, মেন এখন ইন্ট আবার দুটো ইন্টিজার ভ্যালু এখানে আমি ডিক্লেয়ার করছি। ঠিক আছে, এ বি, যেহেতু আমি এখানে কোনো ভ্যালু ডিক্লেয়ার করা নেই সেই জন্য এখানে আলাদাভাবে আমি এ বি নিচ্ছি এবং অ্যান্সার নিলাম। যেহেতু দুটো ভ্যালুকে আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে, সেই জন্য এখানে অ্যান্সার নিয়েছি। ঠিক আছে, এখান থেকে তোমরা ক্লিয়ার স্ক্রিন দিয়ে দেবে, CLR স্ক্রিনটা ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, এখন প্রিন্ট এফ, তাহলে এখান থেকে এন্টার ফার্স্ট ভ্যালু কি হচ্ছে, এখানে ইউজার কি করবে, এন্টার ফার্স্ট ভ্যালু এন্টার করানো হচ্ছে। স্ক্যানএফ %d, যেহেতু এটি ইন্টিজার সেই জন্য এখানে %d লেখা হয়েছে, %a হয়েছে, %a মানে এতে একটা ভ্যালু আমি এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, নেক্সট লেখো, আমি বোঝাচ্ছি, আগে দেখো প্রিন্টএফ আবার এন্টার সেকেন্ড ভ্যালু, স্ক্যানএফ %d %b। হয়েছে, দেখো আগে আমি এই জিনিসটা আগে তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে দেখো ইউজার কি করছে, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার এন্টার করানোর জন্য এখানে কি করছে, মেসেজ দিয়েছে। তাহলে এখানে আমি মেসেজ দিয়েছি, ফার্স্ট নাম্বার এন্টার করানো হচ্ছে এখানে এবং সেকেন্ড নাম্বার এন্টার করানো হলো, এবং যে ভ্যালু আছে তাকে এ এবং বিতে স্টোর করানো হলো। এতে স্টোর করালাম এবং বিতে, যেহেতু % ইউজ করেছি সেই জন্য এতে স্টোর করানো হয়েছে এবং বিতে স্টোর করানো হয়েছে। এরপর কি হবে, এ এবং বি আমরা কি করব, ভ্যালুকে অ্যাড করব। ঠিক আছে, এবং ফাংশনকে কল করে কি করব, এজ এ আর্গুমেন্ট পাস করব এবং যে ভ্যালু রিটার্ন করব তাকে এই যে অ্যান্সারে আমি স্টোর করব। বুঝতে পারলে? তাহলে অলরেডি আমি দুটো ভ্যালু নিয়েছি, যাকে আমি এ এবং বিতে ভ্যালু অলরেডি আমি এখানে স্টোর করিয়েছি, এ এবং বিতে আমার ভ্যালু স্টোর করানো আছে। এরপর দেখো কি করব, অ্যান্সার ইকুয়ালস টু অ্যাড এ কমা বি। তাহলে এ এবং বি যে এখানে পাবো, এখানে যে অ্যাড করে যা পাবো সেটি কি করব, সেটি অ্যান্সারে স্টোর হবে। তাহলে এ এবং বি যে মান পাবো, যে ভ্যালুটা পাবো সেটি অ্যান্সারে গিয়ে স্টোর হবে এবং সে কি করবে, প্রিন্ট এফ অ্যাডিশন, যেহেতু অ্যাডিশন ইজ %d, যেহেতু ইন্টিজার নাম্বার, অ্যান্সারে গিয়ে সে কি করবে, প্রিন্ট স্টোর করবে, অ্যান্সারে এখানে স্টোর করবে। হয়েছে, গেট সিএইচ। যেহেতু এখানে দেখো গেট সিএইচ এর কাজ হচ্ছে, আমরা যখনই রান করব, প্রোগ্রামটাকে রান করছি, তাহলে স্ক্রিনটা হোল্ড করে রাখার জন্য, যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো কি প্রেস করছি সেই স্ক্রিনটাকে হোল্ড করে রাখার জন্য এখানে গেট সিএইচ আমরা ইউজ করছি। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, ফাংশন ডিক্লারেশন হয়েছে। এখন দেখো ফাংশন কল হয়েছে, এখানে ফাংশন কল হয়েছে। ঠিক আছে, এখন কি করব,
ফাংশন ডেফিনেশন। এরপরে যেটা করা হবে ফাংশন ডেফিনেশন। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বুঝিয়েছি, আমরা যখনই একটা প্রোগ্রাম লিখব তার 3টি স্টেপ আছে, ডিক্লারেশন, কল এবং ডেফিনেশন। ঠিক আছে, এরপরে ফাংশন ডেফিনেশন। দেখো তাহলে ফাংশন ডেফিনেশন করতে গেলে ইন্ট অ্যাড, এখানে আমি দুটো ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই। এটা হচ্ছে কিন্তু ফর্মাল আর্গুমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মাল আর্গুমেন্ট। এখন কি করছি, তাহলে এখানে এখানে আরেকটা ইন্টিজার ভেরিয়েবল নিয়েছি সি, এখানে সি ডিক্লেয়ার করলাম, ইন্টিজার ভেরিয়েবল সি ডিক্লেয়ার করেছি, যেটি কি করবে, দুটি নাম্বারকে, এই এক্স এবং ওয়াইকে এখানে অ্যাড করবে এবং সে কি করবে, রিটার্ন করবে, ভ্যালু রিটার্ন করবে, যেটি সিতে গিয়ে স্টোর আছে। দেখো আমি আগে এটা বুঝিয়ে দিচ্ছি। আমি আগের ভিডিওতে তোমাদেরকে এই জিনিসটা বুঝিয়েছি যে ফাংশন কল করার সময় যে আর্গুমেন্ট দিই সেই অ্যাকচুয়াল আর্গুমেন্ট এবং ফাংশন ডেফিনেশন যখনই আমি ডেফিনেশন লিখি তখন এটা হচ্ছে ফর্মাল আর্গুমেন্ট দেওয়া হয়, সেটি হচ্ছে ফর্মাল আর্গুমেন্ট। এটা তাহলে এটা এখানে কি হচ্ছে, এটা ফর্মাল আর্গুমেন্ট। এখানে যেহেতু ফাংশন ডেফিনেশন, এখানে হচ্ছে এটা ফর্মাল আর্গুমেন্ট। এরপরে দেখো অ্যাকচুয়াল আর্গুমেন্টের ভ্যালু এবং ফর্মাল আর্গুমেন্টে গিয়ে কি হবে, এখানে কপি হয়। তাই সে ভ্যালু, এই যে এক্সের কপি, এক্সের ভ্যালু মানে বি, এক্স অ্যান্ড বি, এখানে এক্সের ভ্যালু বিতে এবং ওয়াইয়ের ভ্যালু কি হচ্ছে, এখানে ওয়াইয়ের ভ্যালুটা কি হচ্ছে, মানে এর ভ্যালু বিতে এক্সে এবং বির ভ্যালু ওয়াইয়ে কপি হচ্ছে। এবং যে মান পাবে এবং এই যে ফাংশন লিখেছি তার কাজ হলো আর্গুমেন্টকে সে কি করবে, ভ্যালু সাপ্লাই করবে, দুটি নাম্বারকে অ্যাড করে সে ভ্যালু সাপ্লাই করবে। এবং এখানে যে ভ্যালুটা পাবো এক্স এবং ওয়াই, তাহলে এ এবং বি ভ্যালু অলরেডি এক্স ওয়াই এ গিয়ে স্টোর হয়ে যাচ্ছে এবং এই যে ভ্যালুটা স্টোর হয়েছে তাহলে সেটি যোগ করে সেটি কি হবে, সিতে স্টোর হবে এবং এখানে তাহলে সির মান কি হবে, ভ্যালু রিটার্ন করবে। কলিং ফাংশন সে কি করছে, ভ্যালু রিটার্ন করবে। এখানে আমার মনে হয় তোমাদের কোনো অসুবিধে হয়নি জিনিসটা বোঝার জন্য। তবু যদি ভিডিওটা একবারে না বুঝতে পারো তোমরা এক দুবার দেখবে, বারবার দেখে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এখানে আরেকবার আমি বুঝিয়েছি। এখানে এটা হচ্ছে দুটি নাম্বার নেওয়া হয়েছে, দুটি ইন্টিজার নাম্বার নেওয়া হয়েছে, যেটি হচ্ছে কলিং ফাংশন দুটি নাম্বার নিয়ে, ইন্টিজার নাম্বার নিয়ে আবার একটি নাম্বারকে কি করছে, তাহলে ভ্যালু রিটার্ন করছে। ঠিক আছে, দুটি নাম্বার আর্গুমেন্ট নিয়েছে, দুটি আর্গুমেন্ট লিস্টের প্যারামিটার লিস্টের মধ্যে, আর্গুমেন্ট লিস্টের মধ্যে লেখা হয়েছে, দুটি ইন্টিজার ভেরিয়েবল নেওয়া হয়েছে এবং একটি ইন্টিজার ভেরিয়েবল কি করা হয়েছে, রিটার্ন করা হয়েছে। সেই জন্য এখানে আমরা ডিক্লেয়ার করিনি বলে আলাদা করে এ বি এখানে আমি ডিক্লেয়ার করেছি। সরি, এখানে আমি কার্লি ব্রেসেস দিতে ভুলে গেছি, মেন পর কার্লি ব্রেসেস হবে, হয়েছে এ বি অ্যান্সার, যেহেতু অ্যান্সারে গিয়ে স্টোর হচ্ছে ভ্যালু সেই জন্য। এবং এখানে ইউজার দুটি ভ্যালু নিয়েছে, ইন্টার ফার্স্ট ভ্যালু এবং সেকেন্ড ভ্যালু, সে কি করেছে এতে এবং বিতে স্টোর করানো হয়েছে ভ্যালুগুলোকে, তারপর ফাংশন কল করা হয়েছে অ্যাড এ বি, যেটা কি হচ্ছে দুটো নাম্বার অ্যাড হয়ে অ্যান্সারে গিয়ে স্টোর হচ্ছে। সেই অ্যান্সারটা কি হচ্ছে আবার প্রিন্ট হচ্ছে। প্রিন্ট হওয়ার পর এখানে যখনই আমার কাজ এখানে শেষ হয়ে গেল, যেহেতু ডেফিনেশন এবং ডিক্লারেশন উইথ ফাংশন কল কাজ হওয়ার পর আমি এখানে ডেফিনেশন লিখছি। ডেফিনেশন হচ্ছে ইন্ট অ্যাড, আবার দুটো ভ্যালু নিয়েছি, যেখানে কি করব এ এবং বির মান স্টোর করাবো এবং ভ্যালু রিটার্ন করানোর জন্য এখানে ইন্টিজার সি নিয়েছি, ইন্টিজার ভেরিয়েবল সি নিয়েছি, যেখানে এ এবং বির মান এক্স এবং ওয়াইতে কি আছে স্টোর করা অলরেডি হয়ে গেছে, স্টোর আছে, সেটি কি হবে অ্যাড করে সিতে গিয়ে
স্টোর হবে এবং সেই সির মান যে সি এখন তাহলে যেটি আছে অ্যাড করানো আছে সেটি সিতে স্টোর আছে, সেই মানটা ভ্যালু রিটার্ন করবে কলিং ফাংশনকে। জাস্ট এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, চলো নেক্সট ভিডিওতে আমরা এরপরে দ্বিতীয় নাম্বার পড়ব। ঠিক আছে, দ্বিতীয় আর ক্যাটাগরি পড়ব।